এটা আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি কোন দিক থেকে অযোগ্য। আমাদের বাবা মা ডিম বিক্রি করে, হাঁস মুরগির ডিম বিক্রি করে, গাভীর দুধ বিক্রি করে, মাঠে খেটে খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। সন্তানজন বেকার অবস্থায় থাকে বা তাদের কোনো কিছু থাকে না, বাবা মা কত কষ্ট, কত হাজারি। আমরা যথেষ্ট মেধার পরিচয় দিয়ে 19 লক্ষ ক্যান্ডিডেটকে আমরা পিছনে ফেলে আমরা মাত্র 83,000 ভাইভাতে অ্যাটেন্ড করেছিলাম। সেখানে আমরা যথেষ্ট মেধার পরিচয় দিয়েছি, আমরা ভাইভাতে সব প্রশ্নের উত্তর দিয়েছি, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন ভালো। তাহলে আমাদের কিসের ভিত্তিতে আমাদের অকৃতকার্য দেখানো হলো? এটা আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি কোন দিক থেকে অযোগ্য। আমি কথা বলতে পারতেছি না। আমাদেরকে শিক্ষা সচিব, আমরা গতদিন যখন শিক্ষা সচিবের সাথে কথা বলতে গেলাম যে ম্যাম আমরা তো আরো শুনে আছি, আমাদের বিষয় কিছু ভাবেন, কতবার তো আপনার কাছে আসতেছি। উনি বললেন যে যারা সুপারিশ পেয়েছে নিয়োগ এখনো নিয়োগ পায়নি, যাদের সনদ আছে নিয়োগ পায়নি, সুপারিশের মানে নিয়োগের ডেট পার হইলে, গেল যে 18 তারিখ পর্যন্ত ডেট ছিল, ডেট পার হইলে শূন্য পদের তালিকা নিয়ে মানে নিয়োগ বঞ্চিতদের সাথে আপনাদেরকে একটা ব্যবস্থা নেব। আমি বললাম ম্যাম আমাদের তো সনদই নাই, আমাদের তো সনদই দেন নাই আপনারা, ওদের তো সনদ আছে। নিয়োগ কার্যক্রম কবে শেষ হবে, কবে শূন্য পদের তালিকা নেবেন, আর কবে আমাদের সনদ দিবেন, কবে আমরা আবেদন করব? আমরা অনশনে থেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। 1,822টি পদ শূন্য থাকার পরও আমাদেরকে কেন ফেল করানো হয়েছে? আমরা ভালো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমরা ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছি, আমাদেরকে অন্যায়ভাবে ফেল করানো হয়েছে। আমরা অত্যন্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের বাবা মা খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। আমরা গ্রাম থেকে উঠে এসেছি, আমাদের বাবা মা ডিম বিক্রি করে, হাঁস মুরগির ডিম বিক্রি করে, গাভীর দুধ বিক্রি করে, মাঠে খেটে খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। একদিন তাদের সন্তান বৃদ্ধ বয়সে তাদেরকে দুমুঠো ডাল ভাত তুলে দিবেন এই আশা করে। কিন্তু আমরা আজকে ভালো রেজাল্ট করে এসে, ভালো জায়গায় পড়াশোনা করে এসেও আমাদেরকে আজকে কেন ফেল করানো হয়েছে? আমরা তো ভালো পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে, ভালো ভাইবা দিয়েছি, তারপরেও কেন ফেল করানো হলো? এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আমাদের সাথে চরম বৈষম্য করা হয়েছে। আমি মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে আকুল আবেদন করছি, আমাদেরকে সনদ দিয়ে আমরা যেন চাকরি পাই, তার জন্য আমাদেরকে অবশ্যই সনদ দিন স্যার। আমাদের যদি ভালো নাম্বার থাকে আমরা আবেদন করে আমাদের চাকরি হবে, না হলে হবে না। কিন্তু স্যার আমাদের প্রতি সদয় হন আপনি। আমরা খুব কষ্ট করে পড়াশোনা করেছি, আমরা টিউশনি করে পড়াশোনা করেছি। সব বাবা মাই চাই তাদের সন্তানেরা বৃদ্ধ বয়সে তাদেরকে দেখভাল করবে। আমাদের এখানে আমাদের বোনেরা অত্যন্ত কষ্ট করতেছেন, তারা বাড়িতে তাদের স্বামী সন্তান রেখে এসে এখানে সেই গরমে পড়ে আছেন, ডেঙ্গুর মশার কামড়, দিন রাত কষ্ট করতেছেন, কোনো টয়লেটের ব্যবস্থা নাই, গোসলের ব্যবস্থা নাই, এত কষ্ট করতেছি আমরা। আমাদেরকে দয়া করে চেয়ারম্যান স্যারের কাছে আমি অনুরোধ করছি, স্যার আমাদের প্রতি আপনি একটু সদয় হন। আমরা খুব কষ্ট করে পড়াশোনা করেছি, আমাদের বাবা মা বাড়িতে গেলে আমাদের বাবা মার চোখের দিকে মুখ তুলে আমরা কথা বলতে পারি না, আমাদের চোখ ভেসে যায় পানিতে। বাবা মা আমাদের দিকে চেয়ে আছে যে তাদের সন্তানকে কষ্ট করে পড়াশোনা করিয়েছি, তাদের সন্তান এখন তাদের দিকে দেখভাল করবে। আমাদের বাড়িতে ছোট ভাই বোন আছে, তারা আমাদের দিকে চেয়ে আছে, বড় ভাই বোন পড়াশোনা করেছে, তারা প্রতিষ্ঠিত হয়ে, তারা চাকরি পেয়ে তারা আমাদের টাকা পয়সা দিবে, তারা আমাদের পড়াশোনার দায়িত্ব নিবে। কিন্তু আমাদের সাথে কেন এই বৈষম্য করা হলো? এই বৈষম্য স্যার আমরা মেনে নিতে পারি না। আমরা তো ভালো রেজাল্ট করেছি, ভালো জায়গায় পড়াশোনা করেছি। স্যার আপনার প্রতি আমি আকুল আবেদন করছি, স্যার আমাদের সাথে চরম বৈষম্য করবেন না স্যার। আপনার প্রতি আবারও আকুল আবেদন করছি স্যার, আমাদেরকে আপনি সনদ দিন। আমাদের যদি ভালো নাম্বার থাকে আমরা আবেদন করে আমাদের চাকরি হবে, না হলে হবে না। আমার এক ভাই, সহযোদ্ধা ভাই এখানে আমাদের সাথে ছিল, সে তার বাবার মৃত্যুটা পর্যন্ত সে দেখতে পারে নাই। এর থেকে হৃদয় বিদারক, এর থেকে কষ্ট কি আর হতে পারে? আমাদের এক সহযোদ্ধা ভাই সে ছিল, আবার এই শাহাদাত ভাই আপনারা চিনবেন, উনি সবসময় আমাদের এই আন্দোলন লড়াই সংগ্রামে ছিল। শেষ পর্যন্ত সে তার বাবার
মৃত্যুটা পর্যন্ত দেখতে পারেনি। তার বাবা গতকাল স্ট্রোক করে ভর্তি হয়, সে আজকে তার বাবা দুনিয়া থেকে বিদায় নেই। আমরা আসলে কোন দেশে আছি? আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একটাই আহ্বান করবো, আপনারা আসুন, আমাদের সাথে কথা বলুন। আমরা সর্বোচ্চ এই লক্ষ লক্ষ প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে আমরা লিখিত উত্তীর্ণ হয়েছি, যেখানে ভাইপার নাম্বার যুক্ত হয় না। তাহলে অন্যান্যদেরকে 40 নম্বরে চাকরি দিয়েছেন, সনদ দিয়েছেন, তাহলে আমাদের দোষটা কোথায়? আজকে আমাদের বাবার মৃত্যুটা পর্যন্ত আমাদের সামনে হয় না। আজকে শুনে থাকার কারণে আমার ভাইয়ের এই সহযোদ্ধা ভাইয়ের বাবাটা দুনিয়া থেকে ইন্তেকাল করলো, সে তার বাবাটাকেও দেখতে পারলো না। এই আমাদের বাবারা কত সন্তানজন বেকার অবস্থায় থাকে বা তাদের কোনো কিছু থাকে না, বাবা মা যে কত কষ্ট, কত হাজারি। আপনাদের সন্তান যদি আজকে আমরা হতাম, যারা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আছেন, তারা বুঝতেন আজকে কুকুর বিড়ালের সাথে এই রাত কাটানোটা কত কষ্টের। আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আপনাদের সন্তানের মতো। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি ছাড়া আমাদের কথা কেউ শুনবে না, আপনি আমাদের কথা শুনুন।